ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ড্র। কখনো কখনো জেতার থেকেও কিন্তু বড় হয় ড্র, আর সেটা কিন্তু দেখতে পেলাম ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে। হ্যাঁ, চতুর্থ টেস্টের কিছু আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে, কিছু অসাধারণ মুহূর্ত চতুর্থ টেস্টের। প্রথমেই আসি ঋষভ পান্তের ব্যাপারে। আপনারা দেখেছিলেন চতুর্থ টেস্টের ফার্স্ট ইনিংসে পায়ে চোট লাগার পর মাঠ ছাড়তে হয়েছে, এবং মাঠ হেঁটে না, গাড়িতে করে মাঠ ছাড়তে হয়েছে। তারপর ফার্স্ট ইনিংসে যখন ব্যাটিং বিপর্যয় পড়ে, ঋষভ পান্তের সেই কমিটমেন্টটা দেখেছেন তো, অসাধারণ কমিটমেন্ট। সেই কমিটমেন্ট, দেশের প্রতি ভালোবাসা সব নিয়ে কিন্তু সে মাঠে নামে এবং ব্যাটিং করে, 50+ স্কোর করে। ইংল্যান্ড এত রানে লিড নেওয়ার পর যখন সেকেন্ড ইনিংসে ভারত ব্যাটিং করতে নামে, 0 রানে 2 উইকেট পড়ে যায়। তারপর শুরু হয় আসল খেলা। কেএল রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। আজ আমরা আলোচনা করব এই 4 জনকে নিয়েই। হ্যাঁ, কেএল রাহুল হচ্ছে ক্লাস যাকে বলে। অল্প একটুর জন্য সেঞ্চুরিটা মিস করেছে, তবে শুভমান গিল ও কেএল রাহুল যে পার্টনারশিপটা গড়েছে, অ্যাকচুয়ালি ম্যাচের ভিতটা তৈরি হয় তখন থেকেই। কারণ ওই জায়গায় যদি শুভমান গিল বা কেএল রাহুল কেউ আউট হয়ে যেত, তাহলে কিন্তু ম্যাচের রাশ কিন্তু ইংল্যান্ডের হাতে যেতে পারত। অসাধারণ পার্টনারশিপ। শুভমান গিল এই টেস্টেও সেঞ্চুরি, এবং এই সিরিজটাতে তার চতুর্থ সেঞ্চুরি এবং 700+ স্কোর করে ফেলেছে অলরেডি। এখনও একটা টেস্ট বাকি রয়েছে। শুভমান গিলের ব্যাটিং দক্ষতা নিয়ে তো কোনো প্রশ্নই থাকবে না। অ্যাজ এ ক্যাপ্টেন শুভমান গিল যে নিজেরগুলো গড়ে যাচ্ছে বা যে খেলাটা খেলছে, অসাধারণ। রবীন্দ্র জাদেজা, কেন তাকে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার বলা হয় টেস্ট ক্রিকেটে, সে তার প্রমাণ দিল। যে ব্যাটিংটা করলো পুরো সিরিজটা জুড়ে, 4টে হাফ সেঞ্চুরি পরস্পর করেছিল, আর তারপর সেঞ্চুরি এলো তার ব্যাট থেকে। ওয়াশিংটন সুন্দর তার টেস্ট ক্যারিয়ারের যত ইনিংস খেলেছে প্রথম সেঞ্চুরি পূর্ণ করলো কিন্তু ওয়াশিংটন সুন্দর, টেস্ট ক্যারিয়ারের তার ফার্স্ট সেঞ্চুরি। এর আগে আপনারা অস্ট্রেলিয়ার সঙ্গে সেই সিরিজটা মনে আছে তো, যেখানে ঋষভ পান্ত আর ওয়াশিংটন সুন্দর মিলে জিতেছিল। ওয়াশিংটন সুন্দর কিন্তু সেইখানেও অসাধারণ ব্যাটিং করেছিল। এই টেস্টেও কিন্তু অসাধারণ ব্যাটিং করলো ওয়াশিংটন সুন্দর। আর সবথেকে বড় ব্যাপার এই টেস্টে, ইংল্যান্ড যখন 15 ওভারের বেশি বাকি ছিল, বেন স্টোক, হ্যারি ব্রুক এবং বেন ডাকেট কিসের জন্য হাত মিলাতে এসেছে, আবার রাগ দেখাচ্ছে। ইংলিশে যেটা বলেছে, আমি সেটা ট্রান্সলেট বাংলায় করছি। হ্যারি ব্রুকের বলে সেঞ্চুরি করবে, রবীন্দ্র জাদেজাকে বলছে। রবীন্দ্র জাদেজা তার উত্তর দিয়েছে। হ্যারি ব্রুককে বল করতে কি রবীন্দ্র জাদেজা বলেছে, না ওয়াশিংটন সুন্দর বলেছে, নাকি ইন্ডিয়ান প্লেয়াররা বলেছে যে হ্যারি ব্রুককে দিয়ে বল করাও? তোমার বোলার আছে জোফার আর্চার, ক্রিস ব্রুকস, নিজে বল করো, সেটা নিয়ে তোকে বারণ করেনি। কিন্তু হাত মেলাবে কেন, যেখানে দুটো ব্যাটার 80+ করে ব্যাটিং করছে, সেঞ্চুরি না করে ম্যাচ গিভ আপ করে চলে যাবে? মানে কি ভেবে হাত মেলাতে এসেছিল বুঝতে পারলাম না। ইংল্যান্ড আসলে এতটাই নেস্তনাবুদ, বা এতটাই ইংল্যান্ডের মাটিতে যে ধুল চাটাই বলে না, ধুল চাটানো, সেই রকম করেছে। মাটি খাইছে, মাটি ধরিয়ে দেয়, জানেন তো? সেই ইংল্যান্ড বোলারদের মাটি ধরিয়ে দিয়েছে। 2বার বল করেছে ইংল্যান্ড এই ইনিংসে, 2বার বল করেছে, যেখানে ভারত 1বার বল করেছে। তোমরা 1.5 দিন সময় পেয়েছো, অল আউট করতে পারো না। ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, ওই বলেছিলাম এর আগের আমি একটা ভিডিওতে, ব্যাটিং লাইন আপ নিয়ে কোনো প্রশ্ন হবে না, কোনো প্রশ্নচিহ্ন থাকবেই না। প্রশ্নচিহ্ন একটাই, 5th টেস্ট। এই টেস্টটা তো ড্র হয়েছে, ইংল্যান্ড 2-1 এগিয়ে থাকছে, কিন্তু 5ম টেস্টে বোলিং বিপর্যয় সামলে উঠতে পারবে? কারণ সিরিজ যদি সমতায় 2-2 করতে হয়, তাহলে কিন্তু 5ম টেস্ট জিততে হবে, এবং জিততে গেলে কি করতে হবে? 20খানা উইকেট নিতে হবে। আর 20টা উইকেট কারা নেবে? বোলার। সেই বোলারগুলোকে কিন্তু আপনাকে গৌতম গম্ভীর কোচ এবং ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন শুভমান গিল, এটা কিন্তু আগে দিয়ে মাথায় নিতে হবে। কারণ 31শে আগস্ট 5ম টেস্ট শুরু হবে, 31শে আগস্ট। তার আগে কিন্তু এইটা কিন্তু অনেক বড় চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে, এবং গৌতম গম্ভীর তো থাকছেই সঙ্গে শুভমান গিল। কারণ জাসপ্রীত বুমরা কিন্তু না খেলার চান্স বেশি, জাসপ্রীত বুমরা নাও খেলতে পারে। কারণ আপনারা জানেন, বলে দিয়েছিল জাসপ্রীত বুমরা অল্টারনেট করে খেলবে, সব টেস্ট খেলবে না।
এমনি বোলিং লাইন আপের এই যে অবস্থা, তারপরে যদি জসপ্রীত বুমরা পঞ্চম টেস্টে না থাকে, সিরাজ সেভাবে দাগ কাটতে পারছে না। নতুন বোলারদের কম্বোজ এসেছে দেখেছেন, কিন্তু সেইভাবে মনে হয় না যে কম্বোজের বলে ইংল্যান্ড ব্যাটারদের কোনো অসুবিধা হচ্ছে বা হবে। একটা প্রশ্নচিহ্ন সবার মধ্যেই থাকছে যে কুলদীপ যাদবকে কি খেলানো যেত একটা ফাস্ট বোলিং অপশান কম করে স্পিনের জন্য? খেলাতেও পারে, দেখা যাক। বোলিং লাইন আপ নিয়ে কিন্তু ভারতকে যেরকম চিন্তা করতে হবে, সেই রকমই চিন্তা করতে হবে কিন্তু কোচ গৌতম গম্ভীর ও শুভমান গিলকে। আর জসপ্রীত বুমরা এই টেস্টে, এই প্রথম টেস্ট ক্যারিয়ারে যেখানে 100-র উপর রান দিল জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা বোলিংও কিন্তু প্রথম টেস্টের ফার্স্ট ইনিংসে 5 উইকেট নিয়েছিল, যে স্পিডটা ছিল সেই স্পিডটাও কিন্তু কমছে আস্তে আস্তে। যাই হোক, জসপ্রীত বুমরা যে ফুললি ফিট নয় এটা কিন্তু তার বোলিংয়ের গতিতে বোঝা যাচ্ছে। যে গতিতে ফার্স্ট টেস্টে বল করেছিল সেই গতি আপনারা দেখবেন আস্তে 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 কমেছে। যেখানে 138-40-এ বল করতো, যেটা আস্তে 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 নেমে 35-30-এ চলে এসে। মানে কি, ফুললি ফিট না হলে একটা বোলার, ফাস্ট বোলার ফুললি ফিট না হলে সে ফুল কমিটমেন্ট দিতে পারবেন, বা ফুললি ফিট না হলে ভালো মতো তার বোলিং হবে না। এটাই হচ্ছে তার প্রমাণ। জসপ্রীত বুমরা 100-র উপর রান খেলো। যাই হোক বন্ধুরা, এই ম্যাচে ইংল্যান্ডের যে ব্যবহারটা, ওটা নিয়ে তো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন ইংল্যান্ড এটা কীভাবে, কিসের জন্য হাত মিলাতে গেল, কিসের জন্য গিভ আপ করতে গেল, আজ মানে বোঝা তো মাথার বাইরে ছিল। নিজেদের মাঠে, নিজেদের মাটিতে এইভাবে মনে হয় ইংল্যান্ডকে কেউ শাসন করেনি, যেটা চতুর্থ টেস্টে ভারতীয় ব্যাটাররা করলো। বিশেষ করে এই 4 জন ব্যাটার যাদের আমি নাম বললাম, এই 4 জন ব্যাটার। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পঞ্চম টেস্টের জন্য রেডি থাকবেন। কারণ পঞ্চম টেস্ট ভারত যদি জেতে তবেই কিন্তু সিরিজ বাঁচাতে পারবে, নাহলে কিন্তু ইংল্যান্ড সিরিজ জয়লাভ করবে।